এই রমজান বিদায় নেওয়ার পরে যে মাসটা আসবে সেই মাসটার নাম হচ্ছে শাওয়াল মাস। মাসটার নাম কি বলেন? রমজানের পরের মাস হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। যদি কেউ এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে আর রমজানের পুরা 1 মাস রোজা রাখে, আল্লাহ পাক মহব্বত কইরা ভালোবাসা তার আমলনামার ভিতরে সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দরকার আছে না নাই? নবীজি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে গিয়া আবার 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। হয়তো বা মুহাদ্দিসিনে কেরাম এখানে এই হাদিসটার ব্যাখ্যা এভাবে করেন যে আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব, কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা নেক আমল আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া বান্দার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলছেন গুনার ক্ষেত্রে কিন্তু এমন না, গুনার ক্ষেত্রে একটা যদি কেউ গুনাহ করে তো ওই একটাই লেখা হবে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে একটা যদি কেউ সওয়াব অর্জন করে আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা করেন হাদিসটা এইভাবে, যেহেতু স্বাভাবিকভাবে আল্লাহ পাক এক একটা আমল 10 গুণ বাড়ায়, তাহলে রমজান মাসের 30টা রোজা 10 দিয়ে গুণ করলে কোথায় যায়? 300টা। আবার যদি শাওয়াল মাসে কেউ 6টা রোজা রাখে তাহলে 36টা, এটা যদি গুণ করে 360 দিন রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ পাক ওই সওয়াব বান্দার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা সকলেই নিজেকে প্রস্তুত করব যে 30টা রোজা রাখতে পারছি, পুরা মাস রোজা রাখতে পারলাম আর 6টা পারবো না, এই রকম হিম্মত এবং সাহস নিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। কেউই যেন আমরা এই 6টা রোজা না ছাড়ি। এবার আসেন, এই 6টা রোজা কোনো ফরজ বা ওয়াজিব নয়, এটা নফল। এটা কি বলেন? নফল। কেন? দেখেন, প্রত্যেকটা ফরজের সাথে সুন্নত নফল কিছু আছে। যেমন ধরেন ফজরের 2 রাকাত কি ফরজ আর 2 রাকাত কি সুন্নত, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, সাথে অতিরিক্ত নফল এবং সুন্নাহ আমরা পড়ি কিনা? প্রিয় ভাইরা আমার, এই সুন্নাহ এবং নফলের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, আল্লাহর কাছে হিসাবদিহি করা লাগবে ফরজের। কিসের বলেন? আচ্ছা, তাহলে ফজরের নামাজ 2 রাকাত ফরজ আল্লাহ করেছেন, এই 2 রাকাতের হিসাব আল্লাহ নিবে। 2 রাকাত যে সুন্নত অতিরিক্ত পড়ি, ফরজের ভিতরে যদি কোনো ঘাটতি হয়, কোনো ত্রুটি হয়, আল্লাহ পাক জোড়া তালি দিয়া ওইটা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ক্রপটা পূর্ণ করে দিবে। এই জন্য প্রত্যেকটা ফরজের সাথে কিছু নফল থাকে। যেমন এই রমজান মাসে ফরজ রোজা অনেকের ত্রুটি হয়ে যেতে পারে। আমরা কি এখানে বলতে পারি যে 100% আল্লাহ যেমন বলছেন ওইভাবে আমরা রোজা রেখেছি? এটা কিন্তু আমরা বলতে পারি না, আমাদের ত্রুটি ভুল থাকতেই পারে। এই জন্য যদি এই 1 মাসের রোজার ভিতরে কোনো ত্রুটি হয় তো আল্লাহ পাক ওই নফল রোজা দিয়ে এটা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্ব নফল সুন্নতেরও আছে না নাই? গুরুত্ব অবশ্যই আছে। চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলেই শাওয়াল মাসে গিয়া 6টা রোজা রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করুক। মহব্বতে বলেন আমিন।